বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট শব্দটি হঠাৎ করেই আবার আলোচনায় এসেছে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে ভাবছেন। এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা থামছেই না। তবে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এ ধারণা নতুন নয়। গত 54 বছরে অন্তত 3বার বড় রাজনৈতিক পট পরিবর্তনের সময় সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। রাজনীতিতে সেফ এক্সিট বলতে সাধারণত এমন এক পরিস্থিতিকে বোঝানো হয় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নানা অভিযোগ বা রাজনৈতিক চাপে পড়েও জবাবদিহির বাইরে থেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পান। দেশের জটিল রাজনৈতিক সংকট মেটাতে বা সংঘাত এড়াতে প্রভাবশালী পক্ষগুলোর মধ্যে এমন সমঝোতা হয়ে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেফ এক্সিট সাধারণত ক্ষমতা সংক্রান্ত টানাপোড়েন ও সংঘাত এড়াতে দেয়া হয়। এতে অভিযুক্ত ব্যক্তি যেমন নিরাপদে সরে যান, তেমনি ক্ষমতাসীন বা নতুন শাসকরাও তাৎক্ষণিক অস্থিরতা থেকে মুক্ত থাকেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, চলে গেলে সেও নিরাপদ থাকলো, আমরাও ঝামেলা মুক্ত থাকলাম। ব্যাপারটা এরকম যে একজন দুর্বৃত্ত একজন গণশত্রু পালালেন, কিন্তু তাকে সাহায্য করা হলো পালাতে। যারা এই সাহায্য করলেন তারাও একই গোয়ালের গরু। বাংলাদেশে প্রথম সেফ এক্সিটের ঘটনা ঘটে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যার পর। হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিচার না করে সে সময় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে তাদের দায়মুক্তি দেওয়া হয়। এমনকি পরবর্তীতে কয়েকজনকে বিদেশে কূটনৈতিক পদেও নিয়োগ দেওয়া হয়। 2007 সালে 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়। দুর্নীতি বিরোধী অভিযানে তখন গ্রেপ্তার হন 2 প্রধান দলীয় নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া সহ অনেক রাজনীতিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকে। অবশেষে 2008 সালের নির্বাচনের পর ক্ষমতা নবনির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে দেশ ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মইনুল আহমেদ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।